আসসালামু আলাইকুম। আজকে আমাদের আলোচনাটি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। পর্দা, লজ্জা আর ইসলামে হায়ার মূল্য। একজন মুসলিমের জীবনে হায়া এমন একটি গুণ যা মানুষকে আল্লাহর কাছাকাছি নিয়ে যায় আর গুনাহ থেকে দূরে রাখে। হায়া কি? হায়া হলো একটি আরবি শব্দ যার বাংলা অর্থ লজ্জা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হায়া ঈমানের একটি অংশ, অর্থাৎ যার মধ্যে লজ্জা আছে তার মধ্যে ঈমান আছে। লজ্জা শুধু পোশাক বা পর্দায় সীমাবদ্ধ নয়। লজ্জা বা হায়া হলো চোখের, কথার, চলাফেরার, আচরণের আর অন্তরের। হায়া একজন মানুষকে রক্ষা করে যেখানে আমরা অনেক ভুল করে থাকি। হায়া থেকে নিজেদেরকে অনেক দূরে সরিয়ে রাখি। কিন্তু আজকের সমাজে হায়ার অভাব। আজ আমাদের সমাজে দুঃখজনকভাবে হায়ার অভাব দেখা দিচ্ছে। সোশ্যাল মিডিয়া, রিলস, টিকটক, ফেসবুক, মানুষ নিজের নাম, পরিচয়, সম্মান ইত্যাদি ভুলে শুধুমাত্র লাইক কমেন্টের পিছনে ছুটছে। ছেলেরা শো অফ করতে ব্যস্ত, মেয়েরা নিজেদের সৌন্দর্য প্রকাশের প্রতিযোগিতায়, পরিবারগুলো তাদের সন্তানদের সঠিকভাবে শিক্ষা দিতে ব্যর্থ। অথচ যে সমাজে হায়া নেই সে সমাজে বরকত থাকে না, শান্তি থাকে না, দয়া নেমে আসে না। ইসলামে পর্দাকে শুধু কাপড় হিসেবে দেখানো হয়নি। পর্দা হলো এক ধরনের সম্মান রক্ষা। আল্লাহ তাআলা সূরা আন-নূরের মধ্যে বলেছেন, ঈমানদার নারীদের বলো তারা যেন তাদের দৃষ্টি নত করে রাখে এবং তাদের লজ্জাস্থান রক্ষা করে। তাহলে বন্ধুরা, পর্দা কোনো বাধা নয়, বরং এটা একজন মেয়ের মূল্য, সৌন্দর্য ও মর্যাদাকে আরো বাড়িয়ে তোলার। একটা কথা মনে রাখবেন, যে মেয়ে নিজের সৌন্দর্যকে শুধুমাত্র তার মাহরামদের জন্য লুকিয়ে রাখে, আল্লাহ তার ইজ্জত পৃথিবীতেও রক্ষা করবেন, আখিরাতেও রক্ষা করবেন। আর ছেলেরা, তোমাদের জন্যও পর্দা আছে, যেমন চোখের পর্দা, সুন্দরী মেয়েদের দেখে না তাকানোর পর্দা, নিজেকে নিয়ন্ত্রণ করার পর্দা। যখন কেউ লজ্জা হারিয়ে ফেলে তখন কি হয়? যখন কেউ লজ্জা হারিয়ে ফেলে তখন সে মিথ্যা কথা বলতে দ্বিধাবোধ করে না, গুনাহ করতে ভয় পায়, পাপকে পাপ মনে করে না, আরামকে হালকা বলে মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমার মধ্যে লজ্জা না থাকে তবে তুমি যা ইচ্ছা তাই করবে। এই কথার অর্থ খুব গভীর। যখন মানুষের ভেতর হায়া চলে যায় তখন সে যে কোনো খারাপ কাজ করতে দ্বিধাবোধ করে না। এটা একেবারে ধ্রুব সত্য। বাস্তব জীবনে একটি ছোট্ট গল্প। একজন বাবা প্রতিদিন তার মেয়েকে স্কুলে নিয়ে যেত। মেয়েটি শালীন পোশাক পরত, চুপচাপ যেত আসতো। একদিন বন্ধুরা তাকে বলল, এই যুগে এত ঢাকাঢুকি দিয়ে ঘুরে বেড়াচ্ছ কেন? একটু মডার্ন হতে পারো তো। প্রথমে সে কথার সে পাত্তা দেয়নি, কিন্তু বারবার শোনার পর মেয়েটি একদিন স্টাইল পোশাক পরে ভুলে গেল। তার চারপাশে সবাই তাকে গম্ভীরভাবে দেখছে। সে নিজেও অদ্ভুত আনন্দ অনুভব করলো। যা খারাপ তা প্রথম দিনেই খারাপ লাগে, কিন্তু দ্বিতীয় দিন থেকে সেটা নর্মাল হতে থাকে। কয়েক মাসের মধ্যে সে সম্পূর্ণ বদলে গেল। ভালো রেজাল্ট কমে গেল, মায়ের সাথে কথাবার্তাও কমে গেল, চোখে তার আর হায়া নেই। একদিন তার বাবা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আগের মতো শুকিয়ে আছো? মেয়েটি চুপ, তার চোখে পানি। কারণ সে বুঝেছিল সম্মান হারাতে সময় লাগে না, কিন্তু হারানো সম্মান ফিরে পেতে এক জীবনেরও বেশি সময় লেগে যায়। তাহলে এখন প্রশ্ন থেকে যায়, কিভাবে জীবনের হায়া ও পর্দা ফিরিয়ে আনা যায়? চোখকে নিয়ন্ত্রণ করো, হারাম জিনিস থেকে চোখকে নামিয়ে নাও। সোশ্যাল মিডিয়ার দেহ প্রদর্শন এড়িয়ে চলো। হারাম রিলস, টিকটক, ভাইরাল ইত্যাদি কাজ বন্ধ করো। কথার মধ্যে লজ্জা ব্যবহার করো। অপ্রয়োজনীয় কথাবার্তা কমিয়ে দাও। নম্র ও শালীন পোশাক পরো, ফ্যাশন নয়। ঈমানকে বেছে নাও। নামাজ ছাড়বে না। নামাজ মানুষকে সব গুনাহ থেকে দূরে রাখে। আল্লাহকে ভয় করো। রোজ একটু হলেও আয়াত পড়ার চেষ্টা করো। নিজের ভুলকে নিয়ে একান্তে ভাবো। তাহলে বন্ধুরা, হায়া এমন একটি আলো যেটা তোমাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে যায়। যে পুরুষ বা নারী হায়াকে ধরে রাখে, আল্লাহ তার জীবনকে শান্তিতে ভরে দেন। আজ আমরা সবাই প্রতিজ্ঞা করি, নিজেদেরকে বদলাবো, নিজেদের শুদ্ধ করব, হায়াকে আমাদের নিজেদের জীবনের একটি অংশ হিসেবে বেছে নেব। আল্লাহ উইল প্রোটেক্ট ইউ ইফ ইউ প্রোটেক্ট ইউর হায়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।